হাসাইন দুইটা ভাই বসবাস করে। এমন সময় হঠাৎ করে ডাকতে বলে, ভাইরে আমার কেমন যেন খারাপ লাগে। কি হয়েছে? বলে, আমাকে কে যেন এই গ্লাসের মধ্যে কি যেন দিয়েছে। এই গ্লাসের পানিগুলো পান করার পর আমার শরীরটা কেমন যেন জ্বালা পড়া শুরু হয়ে গেছে, আমার মনটা যখন কেমন যেন খারাপ লাগছে, শরীরের মধ্যে খারাপ লাগছে। শুধু খারাপ নয়, খারাপ নয়, হযরতে হাসাইনের চেহারা একদম সবুজ বর্ণের হয়ে গেছে। হযরতে হুসাইন ডাকতে বলে, ভাইজান বলো বলো, তোমাকে কে এই বিষ পান করাইয়াছে, কে বিষ খাওয়াইয়াছে, বলো ভাই। এইবার হাসাইন ডাকতে বলে, হুসাইন না 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 না, এই বিচারটা আমি কোন রাজা বাদশার কাছে দিব না রে ভাই, আমার বিচার স্বয়ং আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে হুসাইন ডাকতে বলে, ভাই হাসাইন, যদি বলতে পারো আমি তার সঙ্গে যুদ্ধে লড়বো, আমি তাকে ছাড়বো না। এমন করে যখন বললেন, হাসাইন ডাকতে বলেন, না ভাই, নবী নাই, নানা নাই, এই জায়গায় রক্তপাত করা যাবে না, নানা বড় বড্ড কষ্ট পাবে। এ হোসাইন, আমি যদি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমাকে কবরটা আমার নানা ভাইয়ের কাছে দিবে পারলে, না হইলে যদি সেখানে কবর না দিতে দেয়, তুমি আমার কবরটা আমার মায়ের কাছে জান্নাতুল বাকিতে দিয়ে দিবা। হযরতে হুসাইনের কাছে যখন এমন কথাগুলো বলে, ছোট ভাই চোখের পানি ছেড়ে দিয়ে হাসতে করে ডাকতে বলে, ভাইজান দুইটা ভাই গলায় গলায় ধরে বড় হয়েছি, ভাই রে বলো বলো, আমাদেরকে কে দেখে রাখবে? তুমি চলে গেলে কে দেখে রাখবে? হে ভাই হাসাইন, নানা চলে গেছে ভাই রে, নানা চলে গেছে, মাও চলে গেছে, বাবাও চলে গেল। ভাই তোমার মুখের দিকে তাকিয়ে আমি এখন পর্যন্ত বেঁচে আছি, আমার ভালো লাগে। ভাই রে, তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো? দেখতে দেখতে গো বাজান, হযরতে হাসাইন এই পৃথিবীর ময়দানে একদম শহীদ হয়ে গেলেন। যখন শহীদ হয়ে গেলেন, এলাকার সকলে মিলে, সাহাবীরে মিলে দাফন কাফনের ব্যবস্থা করলো। আস্তে করে নানা ভাইয়ের কবরের কাছে রওজাতুল আতওয়ারার পাশে নিয়ে গেলেন। সেখানে যখন দাফন কাফন করবেন, উমাইয়ারা সেটা বাধা পূর্ণ করলেন। এ বন্ধু, যখন বাধা পূর্ণ করলেন, সেখানে যখন হযরতে হাসাইনকে মাটি না দিলেন, মাটি দিতে দিলেন না, যখন কাফন দাফনের ব্যবস্থা করতে দিলেন না, এমন সময় হুসাইন কোষবদ্ধ থেকে তরবারিটা বের করলেন। এ বন্ধু, তরবারিটা বের করে যখন যুদ্ধের ময়দানে লিপিবদ্ধ হয়ে যাবে, এমন সময় একজন সাহাবী ডাকতে বলে, ও হুসাইন, তুমি কি ভুলে গেছো তোমার ভাই হাসাইন না বলে গেছে রক্তপাত করা যাবে না, ইসলামে এই রক্তপাত করা যাবে না, ইসলামে রক্তপাত করা যাবে না, না পারলে তো তোমার মায়ের কবরের পাশে কবর দিতে বলেছে। এ বন্ধু, হুসাইন দেরি করলেন না, একদম জান্নাতুল বাকির পাশে মায়ের কবরের পাশে হাসাইনকে যখন কবর দিলেন, কবর দিয়ে হুসাইন পাগল পারা হয়ে গেলেন। নানা নাই, আহারে বা নাই, ভাইও নাই, আহারে এই পৃথিবীর ময়দানে বাবাও নাই, মাও নাই, নানাও নাই, ভাইও নাই। হুসাইন আস্তে আস্তে করে একদম কবরের পাশে রওজাতুল আতওয়ারার পাশে গিয়ে একটা ছোট্ট করে ডাক দেয়, নানা ভাই, নানা ভাই, আমি কেমনে থাকবো, আমি কেমনে থাকবো, আর থাকতে পারলাম না, নানা ভাই তুমি আমার জন্য দোয়া করো, আমি এখনই এখান থেকে চলে যাব, আর থাকতে পারছি না। আস্তে করে গুনগুন করে ডাক দিতেছে, আস্তে করে গুনগুন করে ডাক দেয়, আখিরি সালাম ওহে ওহে নানা জাহান, তোমার হোসেন যায় চলে যায় কারবালার ময়দান, তোমার হোসেন যায় চলে যায় কারবালার ময়দান, কারবালার ওই ময়দানে জয়া দিব গলা কাটাইয়া, আল্লাহু আকবার, কারবালার ময়দানে জয়া দিব গলা কাটাইয়া, আর না হবে দেখাও ভাই, আর না হবে দেখাও ভাই মদিনার মকাম,
হোসেন যায় চলে যায় কারবালার ময়দান, তোমার হোসেন যায় চলে যায় কারবালার ময়দান। জোরে সরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরার লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। রাত্রি গভীর হয়ে যাবে, অনেক গভীর হয়ে যাবে। এ বন্ধু আমি একদম সংক্ষিপ্ত করে দিলাম, একদম টাসিন পাস লম্বা চওড়া ঘটনা। এই মুহররম মাসের জীবনী যদি বলতে যাই, একদম একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন আলোচনা করেও শেষ করা যাবে না। টাসিন পাস কথাগুলো আমি বলে দেই, মূল কথাগুলো বলে দিব বাবাজান। এইবার হযরতে হুসাইন মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসলেন। ইবনে আব্বাস ইনি হলেন নানা ভাই, রাসূলের আপন চাচাতো ভাই। এই ইবনে আব্বাসকে ডাকতে বলে, ও নানা ভাই, মদিনা থেকে 1 নয় 2 নয় 40,000 চিঠি এসেছে। ওই কুফানগর থেকে 40,000 চিঠি এসেছে। ওই এজিদ 40,000 চিঠি দিয়েছে, আমার হাত ধরে নাকি তারা বায়াত গ্রহণ করবে, আমি সেখানে গেলে নাকি শান্তিতে থাকব। ও ভাই, এই বিষয়টা লিখেছে। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম সময়টা ছিল সেদিন শুক্রবার। শুক্রবারের দিন জুমার নামাজ পড়ি আস্তে করে ডাকতে বলে, ও নানা ভাই, এই দেখো একাধিক চিঠি এসেছে, আজকের চিঠিটা শেষ চিঠি। এই চিঠিটা এমন করুণা করে লিখেছে। এইবার ইবনে আব্বাস চিঠিটা হাতের মধ্যে নিলেন। ইবনে আব্বাস ছিলেন আরবি ভাষার পাণ্ডিত্য, এতই আরবি ভাষা জানতেন, এতই আরবিতে কথা বলতে পারতেন, এতই অনুবাদ করতে পারতেন, আরবি ভাষার পাণ্ডিত্য ছিল। আরবি ভাষাটা দেখে অত্যন্ত খুশি, কিন্তু আস্তে করে ডাকতে বলে, হুসাইন রে, ওদের সিটির ব্যবহার ভালো, ওদের কথাগুলো ভালো, কিন্তু ওদের তরবারির ব্যবহার ভালো নয়। আল্লাহু আকবার। ইবনে আব্বাস ডাকতে বলে, নানা ভাই, হুসাইন সেখানে যাওয়া যাবে না, যাবে না। এমন করে যখন কথাটা বলে দিলেন গো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন, সেখান থেকে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে ডাকতে বললেন, ও আমার কাফেলাবাসী, এখানেই শিবির স্থাপন করতে হবে, এখানেই শিবির করতে হবে, আর দূরে যাওয়া যাবে না। শিবির যখন স্থাপন করলেন, 72 জনের একটা কাফেলা যখন তৈরি করে, ঠিক যখন একটা শিবির স্থাপন করেছে, সামিয়ানা টানিয়েছে, একটা সুন্দর করে মনোরম পরিবেশে একটা সামিয়ানা টানিয়েছে, এমন সময় দেখতে দেখতে ইয়াজিদ বাহিনীর 1 নয় 2 নয় 22,000 সৈন্য চতুর্দিকে ঘিরে ফেলেছে। তাদের প্রথম টার্গেট কারবালার প্রান্তরে ফোরাত নদীর, এই ফোরাত নদীর তীর থেকে যেন 1 ফোঁটা পানিও হুসাইনের পরিবারের কেউ যেন না পায়। প্রথম নাম্বার টার্গেট, ওরা পানি না পালে পানির জন্য যখনই যে আসবে তাকেই তীর মেরে নিক্ষেপ করবে। এইটা টার্গেট করে গোটা ফোরাত নদীর তীরটা একদম পরিবেষ্টন করে ফেললেন, ঘিরে ফেললেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। ভাইজান, যুদ্ধে যখন লিপিবদ্ধ হয়ে গেলেন, তার দলের সাথে এক এক করে যখন এভাবে শহীদ হচ্ছেন, সেখানে শহীদ হয়ে গেলেন কাসেম। যেই কাসেমের কথা বলে শেষ করা যাবে না, যেখানে আলম নামদার শহীদ হয়ে গেলেন, যেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলিতে গেলে কলিজার মধ্যে লেগে যায়। হে বন্ধু, যার ঘরে কলিজার টুকরা মাসুম বাচ্চা আছে, তারাই জানেন এর দুঃখের বেদনার কষ্ট। সারাদিন বড় পরিশ্রম করে এসে যদি দেখেন আপনার এই ছোট্ট মাসুম বাচ্চা ঘুমিয়ে গেছে, আপনার রাত্রি ভরার ঘুম হয় না, খারাপ লাগে, শরীরের মধ্যে অসুস্থ লাগে। আহারে, সারাদিন বড় পরিশ্রম করেছি, সন্তানটা যদি একবার কোলে নিয়ে চুমু দিতে পারি, জীবনের সব ক্লান্তি ভুলে যান। ভাইজান, সেই ছোট্ট মাসুম বাচ্চা যার নাম আলী আসগার, এই আলী আসগার ওই শিবিরের মধ্যেই আছেন। ঠিক 3 দিন হলো ফোরাত নদীর একদম কারবালার প্রান্তরে ফোরাত নদী একদম বন্ধ করে দিয়েছে, পানি যেন পান না করতে পারে। ভাইজান, ওই মুহূর্তে হযরতে হুসাইন যদি আল্লাহর কাছে ফরিয়াদ দিতেন, আল্লাহ, আপনি এই ফোরাত নদীর তীরটা আমার শিবির পর্যন্ত দিয়ে দেন, আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। কিন্তু হুসাইনের একটাই টার্গেট, এখানে আমি আছি, আল্লাহকে আমার
আমাকে দেখছে না, আল্লাহ যদি যেটা মঙ্গল করে সেইটার মধ্যে আমি হোসাইন আছি, সেইটার মধ্যে আমি হোসাইন নিয়োজিত আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইজান হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাতর হয়ে গেলেন, সকল সদস্য যখন পানিতে পিপাসাতে যখন কাতর হয়ে যাচ্ছেন, এমন সময় বিবি সাহারা বেগম আস্তে করে ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগরকে দিয়ে এসে বুকের মধ্যে দিয়ে বলতেছে, হুজুর তাকিয়ে দেখেন আমাদের আলী আসগরের মুখের জিবাটা শুকিয়ে গেছে, ছাতি শুকিয়ে গেছে, আমার বুকের দুধগুলো শুকিয়ে গেছে। হুজুর এই সন্তানটাকে নিয়ে আপনি ফোরাত নদীর তীরে একটু উঁচু করে ধরেন, ওদের মায়া হবে এই ছোট্ট মাসুম বাচ্চার প্রতি। ওরা আমাদের সাথে শত্রুতা আছে, ছোট্ট মাসুম বাচ্চার সাথে তো শত্রুতা নাই, ছোট্ট মাসুম বাচ্চার সাথে তো শত্রু নাই। হে ভাই, যারা নিষ্ঠুর, যারা পাষাণ্ড, তারা কখনো কখনো তাদের দয়া হয় না। অনেক জায়গায় লক্ষ্য করে দেখেছি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে বস্তায় ভরে আহারে গুম করে ফেলে, মেরে ফেলে, এরপরে বস্তায় ভরে পানির মধ্যে ফেলে দেয়। আল্লাহর কসম করে বলি, যারা এই নির্মম নির্যাতিত ভাবে ছোট্ট কচি মাসুম বাচ্চাদেরকে আঘাত করে, তাদের জন্য আল্লাহ ডাইরেক্ট জান্নাত হারাম করে জান্নাত বরাদ্দ করে রেখেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইজান ছোট্ট মাসুম বাচ্চাকে যখন বুকের মধ্যে দিয়েছে, হোসাইন একবার এই ছেলেটার দিকে তাকায়, আবার শিবিরের ওই মানুষগুলোর দিকে তাকায়, আর একবার ওই এজিদি সৈন্যদের দিকে তাকায়। আস্তে আস্তে করে ভিড় ঠেলে ঠেলে একদম কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরের পাশে গিয়ে আস্তে করে এই সন্তানটাকে উঁচু করে ধরলেন। দেখো এজিদের সৈন্যরা, 22,000 সৈন্যরা, তাকিয়ে দেখো রে আমার কলিজার টুকরো ছোট্ট একটা মাসুম বাচ্চা, পানির জন্য যে পানি আমার নানা ভাইয়ের জন্য আল্লাহ তৈরি করেছে রে, যে পানি আমার নানা ভাইয়ের জন্য আল্লাহ পৃথিবীতে পানি ফোরাত নদী তৈরি করে দিয়েছে, সেই নানা ভাইয়ের জন্য বলছি রে, আমার কলিজার টুকরা ছোট্ট মাসুম বাচ্চার জন্য একটু পানি চাই। ভাইজান ওই 22,000 সৈন্যদের মধ্যে ওদের দয়া হলো না, ওদের মায়া হলো না, ওদের বুকের মধ্যে মায়া নাই, ওদের মনের মধ্যে মায়া নাই। একদম ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে উঁচু করে ধরেছে, দূর থেকে একটা নিষ্ঠুর পাষাণ্ড হৃদয়হীন বিবেকহীন এক পাষাণ্ড কুকুর এত জোরে তীর মেরেছে, হযরতে আলী আসগরের এই কণ্ঠনালী দিয়ে বিনে ওপাশ দিয়ে বের হয়ে গেছে। ছেলেটা ওই অবস্থায়, ছোট্ট মাসুম বাচ্চা, ওই সময় মা 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 বলে ডাক দিয়েছে। হযরতে আলী আসগরের এই মুখের বাণীটা শোনার জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মুখটা যখন কানটা যখন মুখের সাথে লাগিয়ে দিয়েছে, আস্তে করে কেমন যেন করে ডাক দিয়ে বলতেছে, ও বিশ্ব নবীর উম্মতেরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, আল্লাহ আমার জন্য যেন বিশ্ব নবীর উম্মতেরা নাজাত পায়। সিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম যখন হাতের উপরে তীরটা মেরে দিলেন গো বাজান, ছোট্ট মাসুম বাচ্চা যখন শহীদ হয়ে গেলেন, ফিলকি দিয়ে রক্ত বের হলেন, দরদর করে যখন রক্তগুলো হাতের মধ্যে পড়তেছে গো বাজান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উঁচু করিয়া লক্ষ্য করে দেখে আহারে সন্তানের শরীর থেকে এভাবে যখন রক্ত ঝরতেছে। এ বন্ধু, হযরতে হুসাইন ওই দিন এজিদ বাহিনীদেরকে একটা ডাক দিয়ে বলেছিল, নিষ্ঠুর পাষাণেরা রে, আমার সাথে তো কোনো শত্রুতা নাই, আমার সাথে হয়তো শত্রুতা থাকতে পারে, ছেলের সাথে তো শত্রুতা নাই। এইভাবে সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আস্তে আস্তে করে শিবিরের দিকে যখন রওনা হলেন, এ বাজান একদম শিবিরের নিকটে যাইয়া হযরতে হুসাইন এখন সাহারা বিবিকে কেমন করে সন্তানটা দিবে, হয়তো মা কলিজা ফেটে মারা যাবে, আত্মা ফেটে মারা যাবে, বাবা সহ্য করতে পারে, মা সহ্য করতে পারে না রে, মা বড় দরদি, মা বড় দরদি, মা বড় দরদি। এই জন্য কবি বলেছেন, মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা,
হাইরে আমার মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। মা ছিল মরাদার ঘরের পূর্ণিমারি চাঁদ, যাদের মা নাই তারা জানেন, তারা বোঝেন রে। মা ছিল মরাদার ঘরের পূর্ণিমারি চাঁদ, মা সারা সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হাইরে আমার মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়ের কোলে, সেই মা আজ চলে গেছে আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়ের কোলে, সেই মা আজ হারিয়ে গেছে আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, ও ভাই দুই নয়নের আলো। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হাইরে আমার মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা চওড়া ঘটনা একদম সংক্ষিপ্ত করে নিয়ে এসেছে। আল্লাহ আর নবীর কলেজার টুকরা দৌহিত্র নাতি হযরত হুসাইন সহ্য করতে পারে না, বুকের মধ্যে চাপ দিয়ে একদম বুকের মধ্যে ধরে আস্তে আস্তে করে কাফেলার পাশে এসে আস্তে আস্তে করে কি যেন গুনগুন করে গায়। কবি এখানে সুন্দর করে এই বিষয়টা বুঝিয়েছে। ওই দিন হুসাইন গুনগুন করে এমন একটা বিষয় গাইতেছিল, মাতুম জারি শব্দটা শুরু হয়ে গেছে। ওই বুঝি রে যায় রে সোনা, কারবালার ওই মাতুম জারি। আল্লাহু আকবার। ওই বুঝি রে যায় রে সোনা, কারবালার ওই মাতুম জারি। শিশু আলী আসগারের নাচ বুকে দাঁড়ি, কান্দে হোসাইন বিনাই করি রে। নওরে বিবি তোমার সন্তান, নওরে বিবি তোমার সন্তান, পানি চাইবে না। ওই বুঝি রে যায় রে সোনা, কারবালার ওই মাতুম জারি। আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর নবীর দৌহিত্র নাতি, আওলাদে রাসূল একদম পাগল পারা হয়ে গেছেন। সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে বিবিকে ডাকতে বলে, বিবি রে, আমি আগেই বলেছিলাম ওরা পানি দিবে না, দেখো তোমার সন্তানকে। তোমার সন্তানকে এমন পানি পান করাইয়াছে রে, তোমার সন্তান আর কোনোদিন পানি চাইবে না, পানি চাইবে না। সাহারা বিবি বড় বড্ড খুশি হয়েছে, নিশ্চিত হয়তো ছোট্ট মাসুম বাচ্চার প্রতি ওদের দয়া হয়েছে, ওদের মায়া হয়েছে। শিবির থেকে বের হইলেন, একদম বাহিরে এসে দেখে সন্তানটা ঘুমিয়ে আছে। এ বন্ধু, শরীরের মধ্যে রক্ত রঞ্জিত। আস্তে করে ডাকতে বলে, আমার সন্তানকে কেমন পানি পান করাইছে? বলে, জীবনের শেষ পানি পান করাইয়া দিয়েছে। ওদের মায়া হয় নাই, দয়া হয় নাই, ওরা তীর মেরে মেরে ফেলেছে। হযরত সাহারা বিবি আস্তে করে বুকের মধ্যে নিয়ে ডাকতে বলে, আকাশের মালিক, আমি দুনিয়ার বুকে আমি কোন রাজা বাদশার কাছে বিচার চাইলাম না, বিচার চাইলাম না রে মওলা। আল্লাহ, আমি বিচার চাইলাম তোমার মতো প্রতাপশালী আল্লাহর কাছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, লাশটা একদম হুসাইন একদম কাশেমের কাতারে ফেলে দিলেন, কাশেমের কাতারে রেখে দিলেন, যেখানে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, যেখানে আলম নামদার শহীদ হয়েছে। এ বন্ধু, অনেকগুলো অনেক আমালুল কলিল
أو كما قال عليه والصلاة والسلام असबाबे आदरने में তাই বলে কি রইবে থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না আজ করব না করব কালি এইভাবে দিন যাবে চলি কেমনে মোরা হিসাব দিব মোদেরা আল্লাহর কাছে ও বান্দার হিসাব যদি চাই দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় আও ইমামুল আউয়ালিন আল আখিরিন আও ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকে রহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন मैं आशिक मौला हूँ मेरा इश्क निरालय जुमला जहां जिनके तजल्ली से उजाला সকলেই ঝংকার দে কালেমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম শিক্ষিত সমাজ জ্ঞানী সমাজ আমি সকলের কাছে জানতে চাচ্ছি আমি আজকে আপনাদের মাঝে বক্তা হয়ে এসেছি এইজন্য কি রাগ করেছেন যে বক্তার চাইতে আমাদের চেহারাই তো ভালো এই কালো বক্তা উপরে বসা থইছে এই বক্তার পছন্দ হচ্ছে না আর নইলে আপনাদের বাড়িতে গন্ডগোল করে এখানে এসেছেন যে কোনো একটা হয়েছে নইলে কেমন যেন মুখ বন্ধ করে আছেন আমি প্রথমে আপনাদের ঘোষণা দিয়েছি আজকের দিনে দোয়া কবুল হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দারা এই সংবাদ শোনার পরে যদি মন দুর্বল করে থাকেন মনে করবেন ঈমানের মধ্যে ভেজাল আছে এই সংবাদ শোনার পরে কোন মুসলমানের যদি স্পৃহা বেড়ে যায় ঈমানি তাকওয়ারি বেড়ে যায় আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা তার গুনাহ তত তাড়াতাড়ি maaf করে দিবে সুবহানাল্লাহ বলেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ বলেন আমার হায়াতের মালিক যেই আল্লাহ আমার মউতের মালিক সেই আল্লাহ বলেন আমার হায়াতের মালিক আমার মউতের মালিক আহসান যিনি থাকবেন তিনি আহসান যিনি থাকবেন তিনি তিনি হলেন আল্লাহ তাআলা লা ইলাহা জবান খুলেন লা ইলাহা যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মহাজননীর বুকের বান্দা মহাজননীর বুকে জবান খুলে বলেন ঠিক কি না যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মহাজননীর বুকের বান্দা মহাজননীর বুকে ওই আল্লাহ রে ভুইলা না রে
জীবন থাকার জাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, লা ইলাহা। জবান খুলে পড়েন লা ইলাহা। মহব্বতে লা ইলাহা। লা ইলাহা। ওঠো 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 ময়না, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে। বলেন তোমার বিনা পয়সার পালকি রে, বলেন তোমার বিনা পয়সার পালকি রে। এই কথাটা এই জন্য বলবেন 100% আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কি কোনো সন্দেহ আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর 100% মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। টুডে অর টুমারো, আজ হোক আর কাল হোক। দেখেন যে আঙ্গিনার মধ্যে এসেছেন, আজকে অনেকেই বাবা হয়েছেন, আজকে অনেকেই সন্তান আছেন, বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছেন। ভাইজান, আমার বাবাজিরা, যখন বাবা চলে গেলেন, মা চলে গেলেন, আপনার পরিবার থেকে কেউ না কেউ বিদায় নিয়ে চলে গেলেন। আপনি কাফনের কাপড়ের জন্য পাঠিয়ে দিলেন আপনার নিকটতম বাজার, পারধারী বাজার। নিকটতম বাজার থেকে কাফনের কাপড় কিনলেন। এই কাফনের কাপড় কিনতে 100% টাকা লাগে, লাগে কি লাগে না? 100% টাকা লাগে। আপনি বাঁশগুলো ক্রয় করবেন, টাকা লাগবে। আপনি যতগুলো কিছু ক্রয় করবেন, টাকা লাগবে। কিন্তু আপনার মসজিদ, এই মসজিদের মধ্যে একটা পালকি নিযুক্ত করা আছে, এটা হচ্ছে খাটিনিয়া। এই পালকিটা যেদিন আপনার আঙ্গিনার মধ্যে আসবে, ওই দিন ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, সবাই হাউমাউ করে কাঁদবে, বন্ধু বান্ধব আসবে, সবাই দেখবে খাটনির মধ্যে একটা লাশ। আর যেই খাটনিটা তোলা হবে, ওই খাটনিটা কি, আমি জানতে চাই, কোনো টাকা লাগবে? কথা বলেন, টাকা লাগবে? একদিন না একদিন আপনার এই আঙ্গিনার মধ্যে ওই খাটনিটা আসবে, কথা বলেন ঠিক না? যারা মরবেন, যারা ওই খাটনিতে উঠবেন, সেই মানুষগুলোকে বলছি, তারা একটু মনোবল দিয়ে একটু আমার সাথে বলেন, তোমার বিনা পয়সার পালকি রে, ও ময়নার বিনা পয়সার পালকি রে, ওঠো 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 ময়না, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে, ও ময়নার বিনা পয়সার পালকি রে। পালকি দেখা নিজের সন্তানেরা, পালকি দেখা নিজের সন্তানেরা, দোলায় লুটে কাঁদিতেছে, হায়রে জীবনের কান্দা কাঁদিতেছে। ওঠো ওঠো আব্বু ওঠো, ওরে আব্বু তোমার বিনা পয়সার পালকি রে। সকলে একটু বলেন, তোমার বিনা পয়সার পালকি রে। পালকি দেখা নিজের ছেলে মেয়েরা, পালকি দেখা দরদের ভাইয়েরা, দোলায় লুটে কাঁদিতেছে, হায়রে জীবনের শেষে দেখা দেখিতেছে। ওঠো ওঠো আম্মা ওঠো, ওরে আম্মা তোমার বিনা পয়সার পালকি রে, ময়নার বিনা পয়সার পালকি রে। পালকির খবর পাইয়া ময়নার, পালকির খবর পাইয়া ময়নার, দূরের আত্মীয় আসিয়াছে, হায়রে জীবনের শেষ দেখা দেখিতেছে। ওঠো ওঠো ময়না ওঠো, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে, ও ময়নার বিনা পয়সার পালকি রে। পাহারা প্রতিবেশী কয়েক জন মিলিয়া, গেরাম প্রতিবেশী কয়েক জন মিলিয়া, ময়নার কবর খুঁড়িতেছে, হায়রে জীবনের শেষ ঠিকানা খুঁড়িতেছে। ওঠো ওঠো
ওঠো ময়না ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে ও ময়নার বিনা পয়সার পালকি রে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূর্য আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও মাবুদ ও দরদের আল্লাহ, আপনার আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর ভূখণ্ডের স্বাধীন একটা রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার আওতাধীন আল্লাহ পারদারির পাশে কাশিনিয়াতপুর আল্লাহ কাশিনাথপুর যুবকদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত মুহররম মাসের 10 তারিখে আজকে সোনার মানুষগুলো কোরআনের আয়োজন করিয়া মাবুদ গো পাগলের মতো, ইতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো, অসহায়ের মতো, ফকিরের মতো হাত তুলে ধরেছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যে বান্দাগুলো পাগলের মতো হাত তুলে আমিন আমিন বলে কেমনে জাহান্নামের আগুনে পোড়াইবা, তোমার কি দয়া হবে না? মাবুদ গো যতগুলো মানুষ হাত তুলে ধরেছে মাসিলে আসবে নিয়ত করেছে, প্রত্যেকজনের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের হাত তুলে ধরেছে এমন কোন মানুষ নাই যে আপনজন হারাই নাই। হাজরান মাজলিসে কেউ দাদা হারা, কেউ দাদি হারা, কেউ নানা হারা, কেউ নানি হারা, কেউ ভাই হয়ে ভাইকে হারিয়েছে, আল্লাহ ভাই হয়ে বোনকে হারিয়েছে, এমনও মানুষ কলিজার টুকরা সন্তানকে কবরে রেখে দিয়েছে। অনেক মা বোনের পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত স্বামীকে কবরে দিয়েছে। অনেক বাপ ভাইরা আল্লাহ বিছানার সাথী বিবিকে কবরে দিয়েছে। মাবুদ গো জানি না আমার মতো কে যেন ইতিম হয়ে পাগলের মতো দুটি হাত তুলে ধরেছে। আল্লাহ পৃথিবীর দুইটা নিয়ামত, একটা নিয়ামত হলো বাবার, একটা নিয়ামত হলো মা। কে যেন আমার মতো বাবা হারাইয়া ইতিমের মতো দুটি হাত তুলে ধরল আল্লাহ। এই 10ই মুহররম শুক্রবারে আপনি দোয়া কবুল করেছেন আল্লাহ, আপনি আমাদের দোয়াটা কবুল করেন, আমাদের আব্বার কবরটুকু রিয়াজুল জান্নাত পরিণত করে দেন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে গো মাওলা, পৃথিবীর ছোট্ট একটি ডাক, মধুমাখা ডাক মা, কোন সন্তান যদি একবার মাকে মা বলে ডাক দেয় হিমালয় পাহাড় পর্যন্ত হেরে মেনে যায়। জানি না তোমার কোন বান্দা বান্দীদের মধ্যে কে জানে রে জনম দুঃখী মাকে কবরের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা
মাহারা সন্তানগুলো নিয়ে হাত তুলে ধরেছি, যাদের মা না এই কবরের মধ্যে আযাব দিয়েন না আল্লাহ। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দেন রব্বুল আলামিন। আল্লাহ আমার আনোয়ার মাস্টার ভাইয়ের আব্বা হারিয়ে ফেলেছে, বড় মা টাকা হারিয়ে ফেলেছে। আল্লাহ এই পরিবার থেকে এই গ্রাম থেকে যত মানুষ চলে গেছে প্রত্যেকজনকে আপনি মাফ করে দেন আল্লাহ। কাশীনাথপুরের জমিনে, আল্লাহ চরে শেখের জমিনে, পারধারীর জমিনে যত মর্দাসী আছে আপনি মাফ করে দেন আল্লাহ। যেই দিন হাদার নামে মালাকাল মউত আজরাইল আল্লাহ পাঠাইবা, আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ গো মাওলা। মাওলানা আব্দুল আলিমের নাম শুনলে কাশীনাথপুরের মায়েরা পাগলের মতো ছুটে এসে পাগলিনীর মতো বসে যায়। জানি না কোন মায়ের কোন বেদনা, কোন কষ্ট নিয়ে হাত তুলে ধরেছে তুমি আল্লাহ ভালো জানো গো মাওলা। আল্লাহ প্রতিটি মাদের মনের নেক মাকসুদ পূরণ করে দেন। যারা আপনজন হারিয়ে ফেলেছে মাফ করে দেন, ক্ষমা করে দেন রব্বুল আলামিন। মাদেরকে আপনি কবুল করে নেন। যেই দিন আমাদের নামে মুর্শিদের পালকি বাজেট করিবা আল্লাহ, ওই দিন এই সোনার মানুষগুলোর মুখের মধ্যে আপনি পড়াইয়া দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বাদ ঢালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कुल शिरका से जैया देखे कुल शितमर पानी নাই, একটু পানি দৌড়ে জি পিপাসাতে জান চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার আওতাধীন কাশীনাথপুর যুব সমাজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছর মাহফিলের আয়োজনে আজকের যিনি সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সোহাব আলী সাহেব উপস্থিত আছেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করে ধন্য করেছিলেন হযরত আলী সাহেব, আলোচনা করে ধন্য করেছেন সোহাইব আহমেদ রাজু ভাই। উপস্থিত আছেন আমার সামনে অনেক আমার বাবার বয়সের মুরব্বী নিজাম, বিশেষ করে তারুণ্য প্রতীক যুবক ভাইয়েরা, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, কলিজার টুকরা আমার দোয়ার খনি মা ও বোনেরা সহ আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সেই আল্লাহ তাবারক তাআলার উপরে শুকরিয়া যাপন করি, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাত মতান্তরে কম বেশি এর মধ্যে থেকে সৃষ্টির সেরা জীব আল্লাহ তাআলা আমাদেরকে খলাকাল ইনসান মানুষ রূপে সৃষ্টি করে, শুধু মানুষ রূপে সৃষ্টি করেই শেষ করেননি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানের ঘর থেকে ছাঁটাই করে বাছাই করে ইচ্ছাকৃত করে মনোনীত করে আদর করে সহাগ করে শরীরকে সুস্থ রেখে ইয়াউমুল জুমআতি পবিত্র জুমাবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের এই 10 তারিখে একটি দোয়া মজলিসে বসে দুটি কথা শ্রবণ করা এবং বলার তৌফিক এনায়েত দান করলেন। যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাদের দান করলেন, সেই আল্লাহর দেওয়া জব্বান, সেই আল্লাহর দেওয়া জিহ্বা, সেই আল্লাহর দেওয়া শক্তি ব্যয় করে উচ্চ বাক্যে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া যাপন করি। সকলের মুখ থেকে একটু শুনতে চাই, সকলে একটু জবান দিয়ে সমর্থক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন। ভাইজান, যেই নবীর উম্মত হবার জন্য যুগে যুগে রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ দিলেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দিতেন তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম। সকলে বলি মারহাবা। আর একটু মহব্বতে বলি মারহাবা। ভাইজান, আপনারা জানেন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছিলেন এর মধ্যে একজন নবী ছিলেন যাকে ঠাটা উপাধি দেওয়া হয়েছিল। তিনি জলিল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ দিলেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত হয়ে যাইতাম তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম। আর একবার বলি মারহাবা। আর একটা বলি মারহাবা। আমি জানতে চাই সেই উম্মতের দাম আছে না নাই? সেই উম্মতের দাম আছে না নাই? আলহামদুলিল্লাহ, সকলেই আমরা বুঝি কিন্তু মানতে পারি না। আমাদের অনেক সমস্যা। সেটা হলো আল্লাহর কসম করে বলছে, আজকে থেকে আপনি একটা নিয়ত করবেন, আপনি জিন্দেগিতে কোনোদিন মাথায় টুপি ছাড়বেন না, মুখের দাড়িগুলো কাটবেন না, এরপর সুন্নতি লেবাস ছাড়বেন না। একটা আমল যদি আপনি পরিপূর্ণভাবে করে যেতে পারেন, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আশা করা যায় আমার রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। তাহলে এই রাসূলের সুন্নাহ আমাদের মানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভাইজান, আমি সূরাতুল হিজরাতের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে আপনাদের একটু আলোচনা করে শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন শুনবেন তো ইনশাআল্লাহ? আমি জানি না আমি আপনাদেরকে শেষ পর্যন্ত রাখতে পারবো কিনা বা থাকবেন কিনা। আপনারা সকলে থাকবেন না চলে যাবেন? জি, নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্ম নিয়তের উপরে নির্ভরশীল। একটা মেসেজ দেই, সেটা হলো যারা স্বামী স্ত্রী আছেন তাদের জন্য একদম শুভ খবর, একদম হালাই বর্ণ সুযোগ। এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন। সুযোগটা হলো কোন স্বামীকে যদি স্ত্রী আর স্ত্রীকে যদি স্বামী যদি স্ত্রীর একটা গোপন জায়গা, সেই গোপন জায়গায় যদি চুমো দিতে পারে, কোরআন ছুঁয়ে বলছি, আল্লাহ রাসূল বলছেন স্বামী স্ত্রী হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। জায়গার নামটা কি বলে দিব? কথা বলেন, বলে দিব? ওরে সুবহানাল্লাহ, মুরব্বিরাই আর বেশি করে বলতেছে যে বলে দেন। আসলে জায়গার নামটা যদি বলে দেই অনেকেই জানবেন যে এই জায়গায় আবার এত কিছু রয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা কাউসার, ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস, এই সূরাটা পড়ে যদি কোনো পুত পবিত্র মানুষ যদি ঝাড়া দিতে পারে, আল্লাহর কসম করে বলছি ব্লাড ক্যান্সারের মতো রোগ আল্লাহ ফজিলতে বরকতে আল্লাহ তাআলা সেটাকে আরোগ্য করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট সূরার দাম আছে না নাই? সূরা কাউসারের দাম আছে না নাই? সূরা ফাতিহার দাম আছে না নাই? এর 40,000 গুণে দাম দিয়েছে মানুষের মধ্যে খলাকাল ইনসান, যাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছে। কোন মানুষ যদি সূরা ফাতিহা পড়ে একজন বিশাল কুষ্ঠ রোগের উপরেও যদি ফুৎকার দেয়, আল্লাহ এই মানুষের মুখের পাওয়ারে আল্লাহ